আপু অনলাইন কোচিং এ পড়বো নাকি অফলাইন কোচিং এ, এই কোয়েশ্চেনটা আমি অনেক কমনলি পাইছি অ্যান্ড ইফ আই হ্যাভ টু অ্যান্সার ইট ইন ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ অনলাইন। বিকজ আমি আমার অ্যাডমিশন টাইম থ্রু আউট অনলাইন কোচিংয়ে পড়ছি অ্যান্ড আই থিঙ্ক আমি অনলাইনে পড়ছি দেখে আমি অ্যাডমিশনের টাইমে মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুইটার প্রিপারেশন নিতে পারছি। সো এটার প্রোজ অ্যান্ড কনস আমার অ্যাঙ্গেল থেকে আমি কিছু বলি, এটা মানুষ টু মানুষ ভ্যারি অবভিয়াসলি করতে পারে। সো আমি কিন্তু আমার কলেজ লাইফের মানে ইয়ার ফাইনাল ফার্স্ট ইয়ার ফাইনাল পর্যন্ত হচ্ছে গিয়ে একদম, আমাদের তো ফার্স্ট ইয়ার ফাইনাল হয় নাই বিকজ ফার্স্ট ইয়ার ফাইনাল হওয়ার জাস্ট এক সপ্তাহ বোধহয় ছিল না, তখন হচ্ছে গিয়ে হুট করে কোভিড হ্যাপেন অ্যান্ড লকডাউন হ্যাপেন। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আমি সব সময় হচ্ছে গিয়ে অফলাইনে পড়ে আসছি। বাট হ্যাঁ, অফলাইনে পড়ার পাশাপাশি আরেকটা যে জিনিসটা ছিল, আমি যেহেতু মানে আমার আব্বুর পোস্টিংয়ের কারণে আমার প্রায় আব্বু মাঝখানে কুয়েতেও পোস্টেড ছিল। সো তখন আমার দেখা গেছে অনেক সময় আমি স্কুল 3 মাস করে দেন 2 মাসের জন্য কুয়েতে যাওয়া লাগছে। সো তখন আমি অনলাইন থেকে বিভিন্ন ভিডিওস দেখতাম, টপিকটা না বুঝতে পারলে অনলাইন থেকে ভিডিও দেখতাম। আমার মনে আছে আমি ক্লাস 9-এ থাকতে, ক্লাস 10-এ থাকতে আমি হচ্ছে গিয়ে স্কুল চেঞ্জ করি, আব্বুর পোস্টিং হয় সাভার ক্যান্ট পাবলিক থেকে ঘাটাল ক্যান্ট পাবলিকে যাই। তো তখন হুট করে কোচিং টিউশন পাওয়া সবকিছু মিলে তখন আমি হচ্ছে মানে তখন মাত্র হচ্ছে গিয়ে 10 মিনিট স্কুল স্ট্যাবলিশড হয়েছে। তো তখন 10 মিনিট স্কুলের হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10 ধাতু নিষ্কাশন খুব সম্ভব ছিল, তো ধাতু নিষ্কাশনের কিছু ভিডিও দেখছিলাম, অন্যরকম পাঠশালার কিছু ভিডিও দেখছিলাম। সো ওখান থেকে হ্যাঁ আমি অনলাইন কিছু কন্টেন্ট কনজিউম করা স্টার্ট করি। কিন্তু এর আগ পর্যন্ত, কোভিড হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি মোটামুটি টোটালি অফলাইনে ছিলাম। এখন অনলাইনের আমার কাছে যে সুবিধাটা মনে হয়, যেমন আমাদের লকডাউনে যাওয়ার পরপরই প্রথম অনলাইন কোচিং আই থিঙ্ক আমরা এনডিসির স্যারদের কাছে পড়তাম। আমি আমার ফ্রেন্ড, আমরা কয়েকজন ফ্রেন্ড হচ্ছে এনডিসির স্যারদের কাছে অনলাইনে টিউশন পড়তাম। আমরা হচ্ছে ম্যাথ পড়ছিলাম রেজা স্যারের কাছে, উইচ আই এম সো গ্ল্যাড অ্যাবাউট। রেজা স্যার এত ভালো ক্লাস নিতেন। দেন রূপক স্যারের কাছে ইংলিশ পড়ছিলাম, কেমিস্ট্রি পড়ছিলাম হচ্ছে শহীদ স্যারের কাছে, আর আরেকজন স্যারের কাছে পড়ছিলাম। সো আমরা হচ্ছে কি মোটামুটি এরকম মানে এই জন্য হচ্ছে কি দেখা গেছে যে যেমন শহীদ স্যার হচ্ছে টু দ্য পয়েন্ট, কি কি আসতে পারে টপিক ওয়াইজ প্রত্যেকটা জিনিস। অর্গানিক স্যার এত ভালো পড়াইছিলেন, মানে ওয়াজ লাইক অন টপ নচ। তা আরেকটা যে জিনিসটা যে মানে আমি যদি অফলাইনে পড়ি, আমার কোনো একটা জায়গায় যাওয়া লাগতেছে, যেই কারণে হচ্ছে আচ্ছা নেক্সট টপিকে আসি, অ্যাডমিশন কোচিং। অ্যাডমিশন কোচিংয়ের সময় আমাদের এরিয়াতে হচ্ছে কি শুধু উন্মেষ ছিল, যেটা হচ্ছে আমার বাসা থেকে তাও 35-40 মিনিটের দূরত্বে। সো তখন তো অবশ্যই লকডাউন ছিল, তখন আমরা মেডিকোতে ভর্তি হওয়ার পর তখন তো অনলাইনে ছিল। কিন্তু যখন অনলাইন থেকে অফলাইনে শিফট করে তখন আমার 2জন ফ্রেন্ড হচ্ছে গিয়ে ওরা ফার্ম গেটে আসে, ফার্ম গেটে এসে বাসা নিয়ে দেন ওখান থেকে কোচিং করে। আমার পক্ষে ওটা পসিবল ছিল না, আমি অনলাইনেই কন্টিনিউ করি। আই এম সো গ্ল্যাড অ্যাবাউট ইট বিকজ ফার্স্ট অফ অল হচ্ছে কি আমার যাতায়াতে টাইম ওয়েস্ট হতো না। সাপোজ আমি হচ্ছে কি অফলাইনে পড়তাম, আমার বাসার একদম পাশে হইলেও কিন্তু আমার রেডি হয়ে যাওয়া লাগতেছে, ক্লাস করা লাগছে, এতজন মানুষের সাথে বসে অ্যাটেনশন থাকতেছে কিনা ওইটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে গিয়ে ধরো কোনো একদিন গিয়েছে আমি পিছনে বসে আমি কথা শুনতে পারতেছি না, বা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, বা পজ করার কোনো সুযোগ নাই। সো এটা একটা ইস্যু। দেন আবার এসে সেরে আমি ফ্রেশ হব, পড়তে বসতে অনেক সিস্টেম লসে অনেক টাইম ওয়েস্ট হইতো। সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে যদি কারো বাসার আশেপাশে না থাকে, তাকে আইদার ফার্ম গেটে যাওয়া বা অন্য কোথাও লোকেট হয়ে পড়া। আমার কাছে যেটা মনে হয় যে আমি আমার বাসায় যেই কমফর্টে পড়তে পারতেছি, আমি আমার বাসায় যত ইউজ টু, আমার পরিবেশ যেমনই হোক, আমি আমার পরিবেশের সাথে এখন যেমন ইউজ টু, আমি যদি অ্যাডমিশন টাইমে অন্য কোথাও গিয়ে আমার আবার অ্যাডজাস্টও করা লাগে এত পড়াশোনার পাশাপাশি, এত স্ট্রেসের পাশাপাশি, আই থিঙ্ক দ্যাটস আ হিউজ থিং। এখন আবার আরেকটি প্লাস পয়েন্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে মানে আমি আমার রুটিন ওয়াইজ, সাপোজ অনেক সময় দেখা যায় ক্লাসে একটা সার্টেন টাইমে, কিন্তু ওই টাইমে অতক্ষণের মধ্যে আমার পড়া হয়নি, বা আমার রুটিন ওয়াইজ আমি ক্লাস দেখতে পারতেছি। আমি হয়তো 10টার দিকে পড়তে, মানে আমি 7টা থেকে 10টা পড়ে দেন আমি 10টার দিকে ভিডিওটা দেখতে পারতেছি, 2 weeks দিয়ে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে নিজের অনুযায়ী হচ্ছে গিয়ে নিজের রুটিন ওয়াইজ হচ্ছে গিয়ে সাজায় নেওয়া যাচ্ছে। এরপর আর কি আছে, আচ্ছা কনসের মধ্যে একটা কনস হচ্ছে অনেকে অনলাইনে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। সো আমি নিজেও এটা হয়েছে অনেকবার। যেমন আমি যখন কেমিস্ট্রি পড়া শুরু করি ফার্স্টের দিকে, তখন যে ইস্যুটা প্রথম দিকে আমরা অনেক ভালো করে পড়তাম, মাঝে মাঝে কি হইতো কেমিস্ট্রি ক্লাসগুলো 3 ঘন্টার করে হইতো। সো মাঝখানে একটু সিনারি চেঞ্জ হচ্ছে বিকজ আমার ক্লাস ছিল, ক্লাসের পর এখন আমি আবার রেকর্ড করছি। সো কেমিস্ট্রি নিয়ে জিনিসটা বলতেছিলাম, আমরা কেমিস্ট্রি ক্লাস যখন শুরু করি তো প্রথম দিকে না প্রবলেম হয়নি, বুঝছো। সো পরের দিকে যেটা হতো ক্লাসগুলো 3 ঘন্টার করে হতো, তো লাস্টের দিকে না আসলে অ্যাটেনশন থাকতো না।
পরে হচ্ছে গিয়ে মানে অ্যাটেনশন থাকতো না, ডিস্ট্রাক্টেড হয়ে যেতাম। সো অনলাইন ক্লাসের একটা ইস্যু হচ্ছে গিয়ে ডিস্ট্রাকশনস চলে আসা, উইচ ইজ ভেরি অবভিয়াস এই ডে অ্যান্ড এইজে। আই থিঙ্ক ডিস্ট্রাকশনস খুবই কমন। সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাপ ব্লক ইউজ করা যায়। অ্যাপ ব্লক মানে হচ্ছে এমনভাবে যে তুমি কোনো একটা সার্টেন, ধরো তুমি ফেসবুক বারবার চলে যাও, ইউটিউবে বারবার চলে যাও, ওই অ্যাপগুলোকে অফ করে রাখা। বা ধরো তোমার ক্লাসে যদি ফেসবুক হয় তাহলে কি করবা? আমার যেটা হেল্পফুল ছিল সেটা হচ্ছে আমার ফেসবুক হচ্ছে তখন যে আইডিয়া ছিল সেটাতে হচ্ছে শুধু পড়াশোনার অ্যাকাউন্ট ছিল বা পড়াশোনার বিভিন্ন গ্রুপে অ্যাড ছিলাম। তো আমি যখনই বের হয়ে যেতাম আমার মধ্যে আল্লাহ আমার পড়া লাগবে, আমি এটা পারি না ওইটা পারি না। সো আই থিঙ্ক এই জিনিসটা তোমাদেরকে হেল্প আউট করতে পারে। তারপর হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে আরেকটা কাজ করতে পারো যে টাইম ট্র্যাকিং করতে পারো, যে আমি এতটা থেকে, যখনই তুমি মোবাইলে স্ক্রল করতে ঢুকবা লিখে রাখবা, ধরো এখন কয়টা বাজে, 8:17 বাজে, তুমি 8:17তে টাইম লিখে রাখবা যে 8:17 বাজে আমি এখন মোবাইল ধরতে বসছি। তুমি দেখবা যে কয়টা বাজে, তাহলে নিজের একটা চেক থাকবে বা নিজেকে তুমি অ্যাকাউন্টেবল করতে পারবা যে আমি এখন পড়তেছি না, এটা করতেছি। আরেকটা জিনিস হচ্ছে একটা টু ডু লিস্ট বা একটা গোল সেট করা, ডেইলি, মান্থলি, উইকলি গোল সেট করা। দেখা যে তোমার গোলগুলো তুমি ফুলফিল করতে পারতেছো কেন। যদি না করতে পারো তাহলে দেখো কোথায় টাইম ওয়েস্ট হচ্ছে। তো তখন কিন্তু তুমি বুঝতে পারো যাচ্ছে আমি অনলাইন ক্লাসের সময় বারবার হচ্ছে গিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আরেকটা ইস্যু অনলাইন ক্লাসেসে যেটা হয় যে অনেক সময় ইন্টারনেট ইস্যুস হয় বা মোবাইল ইস্যুস হয়, ওইটা একটা প্রবলেম হইতে পারে। কিন্তু আই থিঙ্ক এখন যে অবস্থা আসছে ডাউনলোড করে নিলে বা মানে তুমি ওই টাইমে দেখবো যে ফ্লেক্সিবিলিটি আছে। ধরো তোমার এরিয়াতে হচ্ছে রাতের দিকে নেট ভালো থাকে না, তুমি সকালের দিকে ক্লাসগুলো করে ফেলবা বা বিকালের দিকে ক্লাস করে ফেলবা। আরেকটা হচ্ছে কি, সাপোজ তোমার যেটা অনেক সময় হয় যে নিজে তুমি যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে হয়তো তুমি টিচারকে জিজ্ঞেস করতে পারছো না, বা জিজ্ঞেস করার অপশনটাও মানে ওই যে ফিডব্যাকের অপশনটা থাকে না। কিন্তু ওইটাও অনেকাংশে আই থিঙ্ক সলভ হয়ে গেছে, যে তুমি হচ্ছে গিয়ে বারবার ওই টপিক না বুঝলে আরো 2-3টা ভিডিও দেখতে পারো, বা টিচারকে মানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওখানে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো যে আমি এই জিনিসটা বুঝতে পারি না। আমি যে জিনিসটা করতাম, আমি কোনো টপিক না বুঝলে ওটা হাইলাইট করে ওইটার ছবি তুলেই আপলোড করে দিতাম কোনো একটা গ্রুপে, তখন কেউ একজন আমাকে বুঝাই দিত। তোমার যদি বাংলা টাইপ করতে কষ্ট হয় তুমি খাতায় লিখে পোস্ট দাও না, অনেক মানুষ আছে তোমাকে হেল্প আউট করার জন্য। সো আই থিঙ্ক যে অনলাইন করলে বেটার। তুমি ফার্স্টে হয়তো ইউজ টু হইতে একটু টাইম লাগতে পারে, কিন্তু আদার দেন দ্যাট তোমার ট্রাফিকে টাইম যাচ্ছে না, সিস্টেম লস হচ্ছে না, তুমি এক্সস্টেড হচ্ছে না, তুমি বিছানায় বসে বসে ক্লাস করতে পারতেছো, কোনো প্যারা হচ্ছে না। প্লাস হচ্ছে তুমি তোমার ফ্লেক্সিবিলিটি আছে কখন দেখবা। তারপর একটা জিনিস না বুঝলে 2-3 বার দেখতে পারো। হয়তো তুমি একজনের পড়া বুঝতেছো না, তুমি আরেকটা ক্লাস করতে পারো। সো দ্যাটস এ গ্রেট অপরচুনিটি আই থিঙ্ক। এবং আমার মনে হয় আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল দুইটার প্রিপারেশন একসাথে নিতে পারছি জাস্ট বিকজ অনলাইন ছিল। কারণ আমার সিস্টেম লস হতো না, আমি মেডিকেলের যেই মেডিকেল কোচিং এর ক্লাসগুলো 2x এ দেখতাম। তারপর হচ্ছে গিয়ে আমার মনে হয় এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং এর কোচিং এ যে করছি, অপর ভাইয়াদের ফিজিক্স কোর্স দিয়ে শুরু করি, তখন হচ্ছে কি আমি আস্তে আস্তে অলরেডি গতিবিদ্যা শেষ হয়ে গেছিল আর হচ্ছে ভেক্টর শেষ হয়ে গেছিল। তো আমি অনলাইন ছিল দেখে আমি হচ্ছে কি যে পার্টগুলো স্কিপ করার লাগতো, বা স্কিপ তো না, যে পার্টগুলো ধরো আমি যদি অফলাইন এটা হইতো আমার পক্ষে তো ঢাকায় গিয়ে করা পসিবল হতো না। তারপর হচ্ছে গিয়ে আমি আগের ক্লাসগুলো কিভাবে দেখতাম। সো আই উড হাইলি সাজেস্ট যে অনলাইনে ট্রাই করা, অ্যান্ড অনলাইনে করতে পারলে আই থিঙ্ক দুইটা একসাথে কন্টিনিউ করা যায় এবং অনেক কিছু টাইম একসাথে অ্যাডজাস্ট করা যায়। আর পরবর্তীতে ধরো তুমি যখন ভার্সিটি উঠবে তখনও কিন্তু তোমার বিভিন্ন জিনিস পড়তে হবে। পড়ার একটা টপিক, তুমি একটা বই আছে ওই বইটা পড়লেই কিন্তু হচ্ছে না, তোমার আরো অনেক রিসোর্সেস ঘাটা লাগতেছে, সেটাও কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে তারপর ইউটিউবে বিভিন্ন লেকচার্স দেখে শিখতে পারতেছো। সো আই উড সে অনলাইন উড বি my choice, my pick, but at the end of the day this is a personal preference. সবার পড়ার স্টাইল ডিফারেন্ট, পড়ার স্ট্র্যাটেজি ডিফারেন্ট, সো মানুষ টু মানুষ ভ্যারি করে। কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হইলে অনলাইন অল দ্য ওয়ে থ্রু। অনেক অনেক মানে টাইম সেভ করা যায়। বা তুমি ধরো তুমি স্কুল থেকে ব্যাক করতেছো, কলেজ থেকে ব্যাক করতেছো, তুমি ইয়াতে বসে ভিডিওটা দেখতে পারতেছো, বাসে বসে দেখতে পারতেছো, গাড়িতে মেট্রোতে বসে দেখতে পারতেছো, তারপর তোমার হচ্ছে গিয়ে তুমি খাওয়ার সময় দেখতে পাচ্ছ। তাহলে তুমি টাইম কত ইউটিলাইজ করতে পারছো, কত ম্যাক্সিমাল ইউজ করতে পারছো তোমার টাইমে। অ্যান্ড ওইটা কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিতে, তোমার একাডেমিক জার্নিতে তোমাকে আরো অনেক টাইম দিবে অনেক কিছু করার। সো মাই পিক উড বি অনলাইন, বাট দেন again to each their own preference. And yeah, that's it for the video. If you have any more questions or any more topics that you would want me to make a video on, comment down below. And also I have a Facebook page where you guys can connect with me, and all the times I receive your messages on Instagram or Facebook, and it's really hard for me to reply to each and every one of you given my hectic schedule. But if you comment or put up a post asking me a question, be it with your account or anonymously, I'll try to reply in the Facebook group. And the name is Ohana Answers. And that's it for the video. Bye bye.